কাপড় খুলেই রাজনীতিতে নামতে হলে ডোন্ট মাইন্ড, ফ্রিলি বলতেছি, কাপড় খুলেই নামতে হয়, তাহলে মুখ আবার খোলা কি? রাজনীতি করতে নেমেছি, ডোন্ট মাইন্ড, ফ্রিলি বলতেছি। রাজনীতি করতে হলে কাপড় খুলে রাজনীতিতে নামতে হয়। গত রবিবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকারের ঘটনা কিন্তু সত্য, তথ্য আছে। পুত্তলিকের আমলে যদি বস্তির একটা লো ক্যাটাগরির মেয়ে থাকে, সেও একজন নেত্রী। আমরা দেখেছি বিগত দিনগুলাতে। কত দূরে যাব না, তাহলে আবার ফরাজি লিটু নেতিমের খারাপ হতে সময় লাগবে না, কারণ মানুষ তো যত ভালো কাজ করবেন সেগুলা মনে রাখবে না, যখনই একটু খারাপ কাজ করবেন সেটা আজও মনে রাখবে। এটাই বাঙালির প্রধান ধর্ম। বিএনপির মিটিং এ গোপালগঞ্জ দুজন মারাও গেছে, গাড়িও ভাঙচুর করা হয়েছে। বিএনপি করেন মন থেকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির ভিতরে কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগের কাছ থেকে এই যে নেয় নিয়ে এই যে এখানে লয়, এই কারণে এই কাজগুলা হয়। তাই গোপালগঞ্জ হোক আর যে জায়গায় হোক, আওয়ামী লীগের নাম কেউ লইতে পারবে না। আমি বারবার ভিডিওতে বলছিলাম যে খুনি হাসিনা গণহত্যাকারী ঠিকই গেছে, কিন্তু তার কৃতদাস কিন্তু এখনো দেশে রয়ে গেছে। আর এই কৃতদাসকে হয় দেশ থেকে আবর্জনা মুক্ত করতে হবে, হয় এই কৃতদাসকে মানুষ করতে হবে। মানুষের পেট থেকে জন্ম নিলেই যে মানুষ হবে, এটা আমি ভিডিওতে বলছিলাম, সেটা কিন্তু ঠিক না। মানুষের পেট থেকে অমানুষও জন্ম নেয়, তার বাস্তব প্রমাণ দিলাম যে আজকের গোপালগঞ্জ। বিএনপির যারা বড় বড় নেতা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন, আর আমাদের মতন কিছু অল্প বয়সী ছেলেদেরকে সামনে রাখবেন, তাতে আপনাদেরকে ট্যাকেল দিতে পারবো আল্লাহর রহমতে। সামনে যারাই আসুক না কেন, হয় মরবো নয় মারবো, নিজে বাঁচবো না ওদেরকে মারবো। আন্দোলনে যখন আমরা দেখছি আওয়ামী লীগ ফ্যাসিবাদ সামনে এসে দাঁড়াইছে, কিছু জড়ো হয়েছে, তখনই আমরা ওই মাথার লোক এই মাথায় নিয়ে আসছি এবং তাদেরকে নির্মূল করছি। আমাদের প্রধান অস্ত্র ছিল কি জানেন? শুধুমাত্র ইট। এগুলো আমরা যোগান দিতাম। তালতলা মার্কেটের পিছনে ক্যাসেট গল্লিতে এক খামাল ইট আমি নিজে পাঁচরাইয়া বাংছি, কারণ আমি জানতাম যে এটাই আমাদের প্রধান অস্ত্র। যদি একটা ইট যদি বাগে না পাই, তাহলে নির্মূল করা সম্ভব হবে না। আজকে অবাক লাগে যে আওয়ামী লীগ দেশ থেকে চিরতরে মুছে যাওয়ার পরেও বিএনপি নেতা কর্মীরা মায়ের খায়, মারা যায়। টাকার জন্য আর পথের জন্য কেউ বিএনপি করবেন না, থাকবে ফ্যাসিবাদের হাতে। আর যদি টাকা পয়সা ছাড়া আপনারা বিএনপি কে মন থেকে ভালোবাসেন, তাহলে আমার মতো বুক ফুলিয়ে চলতে পারবেন, কোনো জায়গায় ঠেকা থাকবেন না। কারণ ওই যে উপরে যিনি সৃষ্টি করছেন, তিনি আপনাকে সহি সালামতে ঘরে ফিরিয়ে আনবে। যে যতই চিন্তা করেন না কেন, পুত্তলিকের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না। হয়তো পৃথিবীতে আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আপনারা মনে রাখবেন যে পুত্তলিকের নাম নিশানা অন্তত বাংলাদেশে থাকবে না।